আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কোরআন অবমাননার শাস্তি কী। আমরা যদি কোরআন এবং হাদিসকে অবমাননা করি বা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করে কথা বলি, তখন আমাদের শাস্তি কী হতে পারে, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এই বিষয়টা যদি আমরা স্পষ্টভাবে জানতে চাই, এই জ্ঞানটা যদি অর্জন করতে চাই, তাহলে কোরআনের মাইদা সূরা, কোরআনের ভিতরে 114টি সূরা আছে, তার মধ্যে 5 নম্বর সূরা হলো সূরাতুল আল মাইদা। এই মাইদার 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। অর্থ, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে লড়াই করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শূলিবিদ্ধ করা হবে, বা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। দুনিয়ায় তাদের জন্য এই অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আর আখিরাতে তাদের জন্য রয়েছে এর চেয়েও বড় শাস্তি। মোট কথা দুনিয়াতেও শাস্তি তাদের জন্য, আখিরাতেও শাস্তি। তবে সূরা মাইদার 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যদি কটাক্ষ করার পর পুনরায় যদি সচেতন হয়ে যায়, তাওবা করে, তাহলে কিন্তু নিষেধ, এই কাজটা করা নিষেধ। ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রহিম। তবে যারা তোমাদের হাত পা ধরার আগেই তাওবা করে, তাদের জন্য নয়, মানে তোমাদের কাছে ক্ষমা চায়, যারা তোমাদের কাছে ক্ষমা চায়, হাত পা ধরে, তাদের জন্য কিন্তু এই বিধান প্রযোজ্য হবে না। তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী, কারণ সে ভুল করছে, ক্ষমা যদি করে দেয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিমে 1792 নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষ করবে, তাদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। আর যারা সম্মান করবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি হবে। সুনানে ইবনে মাজাহ সহিহ হাদিস 215 নম্বর হাদিস আল্লাহর রসুল বলেন, তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা। মানে কোরআন যারা তেলাওয়াত করবে, সম্মান করবে, তারা আল্লাহর পরিজন, আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনকে, হাদিসকে এবং আল্লাহর রসুলকে অবমাননা করা থেকে বিরত থাকার মতো তৌফিক দান করুন। আল্লাহর কোরআন এবং আল্লাহকে বন্ধু হিসাবে এবং রসুলকে বন্ধু হিসাবে গ্রহণ করার মতো তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেন, সেই দোয়া করেই এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।